উত্তরের সীমান্তবর্তী কৃষি প্রধান জেলা নওগাঁ। বিস্তীর্ণ এলাকা জুড়ে আবাদ হয়েছে ইরি বোরো ধান। চলছে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ। এদিকে বোরো ধান কাটার ধুম লেগেছে বগুড়ার কয়েক উপজেলায়। তবে ধানের দামও ভালো পাওয়া নিয়ে শঙ্কায় আছেন কৃষকরা। কৃষি অফিস বলছে আবহাওয়া অনুকূল থাকায় এবছর বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। নওগাঁ প্রতিনিধি মেহেদী হাসান অন্তর ও বগুড়া প্রতিনিধি মিনহাজুল বাড়ির পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত প্রতিবেদনে। নওগাঁর বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়েছে ইরি বোরো ধানের চাষাবাদ। যতদূর চোখ যায় কাঁচা পাকা ধানের সবুজ আর হলুদের বর্ণিল সমারোহ। কিছু এলাকার জমিতে পেকে গেছে ধান, তাই ধান কেটে ভ্যানে করে নেওয়া হচ্ছে কৃষকের বাড়িতে। আর কোথাও কোথাও চলছে মাড়াই ও শুকানোর কাজ। ফলন ভালো হয় হাসি ফুটেছে কৃষকের মুখে। গত বছরের তুলনায় এবছর আমাদের এলাকায় ধান বেশি আবাদ হয়েছে। সঠিক সময় পানি, সঠিক সময় সার প্রয়োগ, এমনকি সঠিক সময় ওষুধ প্রয়োগ করার কারণে ধানের অধিক ফলন হয়েছে। সময় মতো সার প্রয়োগ করেছে জমিতে, ঠিক মতো পানিও দিছে। ধান মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু শীষ কাটা পোকায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। ধানের যে বাজার, সে বাজার যদি না আমাদের বৃদ্ধি হয় তা আমরা কৃষকেরা কিভাবে আবাদ করে অর্জন করব এবং খামো। এদিকে বড় ধান কাটার ধুম লেগেছে বগুড়ার কয়েকটি উপজেলায়। টানা 4 মাসের হাড় ভাঙা খাটুনির পর মাঠ ভরা সোনালী ধান দেখে আনন্দের সীমা নেই কৃষকের। তবে বাজারে দাম ভালো পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। আমি এবার 5 বিঘা জমি আবাদ লাগাইছি, এখনো ধান কাটিনি, কাটবো মেশিন দিয়ে। তবে আল্লাহর ফলন তো দেখতেছি ভালো, কাটে দেওয়া যাবে কীরকম ফসল হয়। 15 কাটা কেবল আজকে আসছি কাটতে, পয়লা বউনি করছি। তা মোটামুটি যারা কাটবে কথা তা মোটামুটি মাথা ভালো। আলহামদুলিল্লাহ, এবার ধানের ফলন মোটামুটি অনেকটাই ভালো হয়েছে। আবহাওয়াটা অনেক ভালো ছিল। পরবর্তীতে আবহাওয়া খারাপ হতে পারে, এই জন্য আমরা আগেভাগেই কৃষকেরা ধান ঘরে তুললাম। মনে করেন বিঘা প্রতি 10,000 টাকা খরচ। ধানটা যদি আল্লাহর হোক 1,000 টাকা বেচে ফেলে, তাহলে কৃষকের যাই হোক কিছুটা না আসতো। আমরা আশা করতেছি যে ভালো বাজার পাওয়ার জন্য, বেচার জন্য চেষ্টা করছি, তাহলে আমরা একটু সুবিধা পেতে পারতাম। খরচের তুলনায় বাজার এবারকার খুব ঢিল। আর আপনার যে রোদে যে ওয়েদার এবারকার গেছে, সেই ওয়েদার হিসেবে আমাদের এবারকার লাভ বলে মনে হচ্ছে না লাভ হবে আর কি। কৃষি বিভাগ বলছে এবছর আবহাওয়া চাষাবাদের জন্য বেশ অনুকূল ছিল। এছাড়াও ভালো ফলন পাওয়ার লক্ষ্যে সার ব্যবহার, পানি সাশ্রয় এবং পরিচর্যায় কৃষকদের নানা পরামর্শ দেওয়া হয়েছে। এতে চলতি বছর বড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। বছর প্রাকৃতিক কোনো দুর্যোগ না থাকার কারণে এবং পোকামাকড়ের আক্রমণ কম থাকা, সেই সঙ্গে আমাদের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের সঠিক পরামর্শ প্রদানের মাধ্যমে ধানের ফল এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে খুবই ভালো হবে আশা করতেছি। মাঠের ধানের পরিস্থিতি খুবই ভালো এবং আমরা সেই সঙ্গে আশা করতেছি এই কর্তনকৃত ধান কৃষক সংগ্রহ করার পর ন্যায্য মূল্যে বাজারে বিক্রি করতে পারবে। 10,235 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আমরা আশাবাদী এই সোনাতলা থেকে 63,600 মেট্রিক টন আমরা ধানের ফলন উৎপাদন করতে পারব। এবং আমাদের বর্তমান যে আবহাওয়া এবং পরিবেশ অনুকূলে থাকায় আমাদের কৃষক ভাইরা খুশি। এই ফলন পেলে তারা তাদের যে ধান উৎপাদনের যে ইনভেস্টমেন্ট, এটি তার থেকে তারা লাভজনক একটা ফলন আশা করতেছে। ধানের ফলন ভালো হলেও বাজারে দাম পাওয়া নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে কৃষকের কপালে। ধানের দাম নিয়ে কোনো সিন্ডিকেট যেন কারসাজি করতে না পারে, সেক্ষেত্রে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি কৃষকের। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক।